الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم فالصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا صدق الله مولانا العظيم شكر درشي পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه বিজয়নগর ঐতিহ্যবাহী সংগঠন যুব উলামা পরিষদ কর্তৃক আয়োজিত 10 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিনের শেষ অধিবেশনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আজিজ তোলাবা, পর্দার আড়ালে পর্দানিশীন মা বোনেরা, আল্লাহ তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া যিনি আমাদেরকে এই ঐতিহাসিক 10 দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলে প্রথম দিনেই উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সেজন্য মহান রব্বুল আলামিনের শুকরান সকলেই বলি আলহামদুলিল্লাহ। যে কোনো নেক আমলের মুতাকাদ্দিমিন যারা হয়, প্রথম অংশে যারা থাকে, পরবর্তী যারা করে তাদের সওয়াবও প্রথম অংশ কারণেওয়ালারা পায়। যিনি প্রথম দান করে ওনার দেখা দেখি পরে যারা দান করে
প্রথম দান করানোওয়ালা সওয়াব পায়, বেশি পায়। আমরা যেহেতু 10 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম শ্রোতা, সেই হিসাবে 10 দিনে অনেক শ্রোতা আসবে। আমরা আশা করি প্রত্যেক দিনের সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবে। তাফসীরুল কোরআন মাহফিল অনেক লম্বা রাত্র হবে না, আপনারা শুনেছেন। মুখতাসার কিছু কথা বলেই ইনশাআল্লাহ বিদায় নেব। আল্লাহ তাআলা কিছু কথা ইখলাসের সাথে আমাকে বলার, আপনাদেরকেও ধৈর্যের সাথে আমলের নিয়তে শোনার তৌফিক দেন, সকলেই বলে আমিন। আপনারা ঘোষণা শুনছেন বা লিফলেটে দেখেছেন, আমার নামের সাথে লেখা আছে বিষয় স্বামী স্ত্রীর হক। কঠিন জিনিস না? যারা এখানে স্বামী না, জোয়ান, তোমরা লাগে ওয়াজ যা যা করতাম পারতাছি না আর কি। স্বামী স্ত্রী এই দুইজনের ওয়াজ, আবার সেই হিসাবে ধরলে তুমি তো একদিন না একদিন স্বামী হইবা, সেই হিসাবে আবার গ্রহণ করা যায়। সেই সূত্রেই গ্রহণ করতে হবে, শুনতে হবে। যদিও এখনো কাহারও স্বামী হইতে পারি নাই, ভবিষ্যতে হব, তখন আমার কি করা লাগবে না লাগবে একটু শিক্ষা লই ইনশাআল্লাহ। পুরুষ মহিলা, স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর সূচনা তো একটা বিবাহের প্রস্তাব থেকে শুরু হয়, তাই না? এই বিবাহের প্রস্তাব থেকে নিয়ে বিবাহ পর্যন্ত স্বামী স্ত্রী, যেদিন স্বামীর স্ত্রী হিসাবে, স্বামীর স্ত্রী, স্ত্রীর স্বামী, বিসমিল্লাহ কবুল পর্যন্ত কি কি আমল হয় আমাদের সমাজে, এটা একটু খসড়া আলোচনা দরকার। স্বামী স্ত্রীর বন্ধনটা এটা একটা মুবারক বন্ধন। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, লাম তারাল মুতাহাব্বাইনা মিসলান নিকাহ। বিবাহের মতো, মিশকাত শরীফের 2 নম্বর খণ্ডের 2 নম্বর পৃষ্ঠায় হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত গালিবান, তিনি বলেন রাসূল বলেছেন, লাম তারাল মুতাহাব্বাইনা মিসলান নিকাহ। স্বামী স্ত্রী বন্ধনের মতো এত ভালোবাসার বন্ধন পৃথিবীতে আর কোথাও নাই। এই ভালোবাসা মরে না। স্বামী মরে গেল, স্ত্রীর কাছে স্বামীর ভালোবাসাটা থাইকে যায়। স্ত্রী মরে গেল, স্বামী যদি আরেকটা বিয়েও করে, তারপরও ওই মরে যাওয়া স্ত্রীর ভালোবাসা কমে না, ঠিক কিনা কোন? এই জন্য রাসূল বলেছেন, লাম তারাল মুতাহাব্বাইনা মিসলান নিকাহ। বিবাহের মতো এত আপোষে ভালোবাসা আর কোথাও খুঁজে পাইবা না। তবে সেটা হইতে হবে বৈধ তরিকায়। অবৈধভাবে প্রেম করে যদি বিয়া করে, এটা বেশি দিন টিকে না। এ ভালোবাসাতে আগে হয়ে যাবে, বুঝছেন নি? খালি বাসর ঘর ছাড়া এর আগে যত কথাবার্তা আছে, পরিচয় টরিচয় আছে, সব তো হয়ে যায়। এই জন্য এদের বাসর ঘর হয়ে গেলে পরে আর গুছাতে আয় না, সব তো হয়ে গেছে, আগে সব চিনা হই। আর নতুন একটা মেয়ের সাথে ঘর সংসার করে নতুনভাবে পরিচিত হওয়া আর আগের তে পরিচয় থাকিয়া ঘরে যাওয়া, রাত দিনের পার্থক্য। এজন্যই এগুলি বেশি দিন টিহে না। আমরা হুজুর মানুষ হিসাবে আমরা কাছে অনেক দেন দরবার আয়, সেই হিসাবে আমরা জানি পৃথিবীতে মধ্যে 95% বিয়া হইলো এফএমের বিয়া ভাঙ্গে, এর পাশে মহাব্বত থাকে না। তো ভাই, এই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যে প্রথমে প্রস্তাব আসে, বেশিরভাগ প্রস্তাব আদান প্রদান হয় ঘটক দিয়া। বলেন কি দিয়া? কেউ আপনারা কথা কইতেন না, বলেন কারে দিয়া? বাংলাদেশের বেশিরভাগ, সব কিন্তু কইতেছি না, বেশিরভাগ ঘটকগুলো বাটফার। বলেন বেশিরভাগ ঘটক কি? বাটফার। শব্দটা একটু কঠিন করে নিলাম, এটা না বললে উপায় নেই। ছেলের বাড়িতে গিয়া মেয়ের বাড়ির 10টা মিশা কথা কর, আর মেয়ের বাড়ি দিয়া ছেলের বাড়ির 10টা মিশা কথা। যা নাই তা বানায়া ক, যা আছে তা গোপন করে।
ঠিক কিনা বলেন? মিশা কথা কয়া তুমি এমাদা 2000 হেমাদা 2000 নিবার লাগি, 5000 10,000 নিবার লাগি, এই মিথ্যা কথা বলা তো তোমার অধিকার দেওয়া হয়েছে না। সত্য কথা বলো। সত্য কথা বলে যদি আলহামদুলিল্লাহ বিবাহ বন্ধন হয়ে যায়, যাতে করে পরবর্তী মানুষ তোমার বহাবহি না করে। উল্টা পাল্টা হইলে তো বহে, ঠিক কিনা? আমরা বাংলাদেশের মানুষ তো হইলে ভালো হইলে আল্লাহ দিছে, আর মন্দ হইলে উমুকে। তো গঠক ভাই যিনি আছেন, আপনার প্রতি আমাদের নসিহত হইল মিথ্যা কথা বলবেন না। আপনি যদি এটা পেশা হয়ে থাকে বিনিময় নেবেন, কিন্তু মিথ্যা কথা বলবেন না, মিথ্যার আশ্রয় নেবেন না। মিথ্যার আশ্রয়ের মাধ্যমে যখন একটা মেয়ে যেমন তার চেয়ে বাড়াইয়া বললেন, একটা ছেলে যেমন তার চেয়ে বাড়াইয়া বললেন, পরে বিবাহের পরে যদি উলট পালট পাওয়া যায়, এখানে স্বামী স্ত্রীর মাঝখানে বিশাল বড় একটা ফ্যাসাদ তৈরি হয়। এজন্য ঘটককে ইনসাফওয়ালা ঘটক হতে হবে, মিথ্যা কথা যাতে না বলে। বৈবাহিক জিন্দিগিতে, স্বামী স্ত্রীর জিন্দিগিতে যেন কোনো ফাসাদ না হয়, এইভাবে ঘটকগিরি করতে হবে। কি বলেন আপনারা আমার সাথে একমত কিনা? এক। 2 নাম্বার, যেদিন ছেলে যাইব বিয়া কর, বউ দেখতো, মাইয়া দেখতো, বউ তো হয়েছে না, মেয়ে দেখতে যখন যাবে, যাওয়ার সময় কিছু অনিয়ম হয়। যেমন ছেলের বাপে যা, ছেলের দুলাভাই যা, ছেলের বড় ভাই যা, ছেলের মামা যা, ছেলের আত্মীয়স্বজন জানি কি কয় যায়। শরীয়ত বলে মেয়েটাকে শুধুমাত্র ছেলে দেখতে পারবে, তাও শুধু চেহারা। হাতের এই কবজির নিচে, কবজির উপরে দেখতে পারবে না, পায়ে পায়ের টাকনুর উপরে দেখতে পারবে না, চুল দেখতে পারবে না। শুধুমাত্র পুরুষদের মধ্যে ছেলে দেখতে পারবে, তাও কতটুকু? শুধু চেহারা। বলেন শুধু চেহারা। চেহারা কাকে বলে? চেহারা বলা হয় আমরা যে ফাগসিলু বুজুহাকুম, উজুর মধ্যে চেহারা দন লাগেনি। চেহারা কটুক এক কানের লতি থেকে আরেক কানের লতি পর্যন্ত, চুলের গোড়া থেকে থুতনির নিচ পর্যন্ত, এটাকে বলে কি? চেহারা। এর বাহিরে দেখা যায় নাই। তাহলে ছেলের সাথে ছেলের বাপও দেখতো না। কেন? ছেলের বাপ এখনো শ্বশুর আব্বা হয়েছে না। ছেলে যদি বিসমিল্লাহ কবুল করে বিয়া করে, তখন কি হয়েছে? শ্বশুর হয়েছে, তখন আপনি দেখতে পারবেন। এর আগে দেখা আপনার কি নাই? জায়েজ নাই। ছেলের বাপ যদি না দেখতে পারে, দুলাভাই দেখতে পারবো। দুলাভাই তো সব ফেসের মূল। বিয়া শাদিতে যত ফেস লাগে বেশিরভাগ লাগে কেটা? দুলাভাই। হেরে না লয়ে গেলে বিয়ে হইতো না, বিয়ে হইতো না। তো দুলাভাই, বড় ভাই, মামা, চাচা, বন্ধু বান্ধব কেউ দেখতো না। আচ্ছা, 7-8 জন পুরুষ যে গেল দেখার জন্য, বিয়াটা হয়ে যাবো গ্যারান্টি আছে? কথা বলে গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এই যে 3 মাস উপাসের মতো গিয়া 7 জন 8 জনকে খাইলেন, এক বাড়িতে যায় গলা পর্যন্ত খাইলেন। যত শখ তত মত। বলেন যত শখ তত মত। 7টা পুরুষ দেখছে মানে 7টা মত বেরিয়েছে। 8টা পুরুষ মেয়েটারা দেখছে মানে 8টা মত বেরিয়েছে। ইসলাম বলে এত মত এত শখ লেগে গেলে ফুলা তুমি বিয়ে করতে না, তুমি একা যাও। আর মহিলারা দেখতে, মহিলারা বিয়ার প্রস্তাব ছাড়াও দেখতে রে, মহিলা দেখবো অসুবিধা কি? আমার ভাইয়েরা, এটা হলো প্রস্তাব ভিত্তিক। সামাজিকভাবে যদি হয়, আর কোনো জোয়ান ফুলাস দেখো হুজুর বিয়া করবার লাগে তো মেয়ে দেন যায় রাস্তা যেটি আছেন বিয়ার নিয়ত সবটা দিকে গেলাম, কথা বুঝাই পারলাম না। আমার ছেলেরা যদি হুজুর রাস্তার যারা মেয়ের আসা যাওয়া করে, আমি সেরা দেখ মসজিদ আমার লাগে তো সেরা দেন যায় না। সব মাইয়া দেখতে না। যে মাইয়ার ব্যাপারে তোমার প্রস্তাব চলতেছে, সামাজিকভাবে প্রস্তাব, বিয়ার প্রস্তাবনা চলতেছে, সব কিছু শেষ, তোমার দেখা বাকি, তখন তুমি দেখতে পারবা। এর আগে তোমার লাগে কোনো মহিলা দেওয়া যায় নাই, যা বিয়া কর্ম দিকে সব দিকে এলাম না, হয়তো না। তো আমার ভাইয়েরা, 7-8 জন গেল, মদ তৈরি হলো। আসার পরে একটা কো কালা, আর একটা কো নাকটা যেমন কেমন লাগলো, চকটা যেন কেমন লাগলো, বাইকটা না মুডা না সিহন, এই ধরনের মতামত আসবে কি আসবে না? ইসলাম এটা সাপোর্ট করে না। এতগুলো মানুষ দেখতেন না। তাহলে এখান থেকে আমরা পাইলাম
দেখার সময় কি লাগবে? সুন্নত তরিকা লাগবে, ইসলামের যেটা আছে সেটা থাকতে হবে, তাহলেই ভবিষ্যৎ বিবাহ জিন্দেগি ভালো হইব। বুঝতে পারলাম না? যেই কামের সূচনা সুন্নত তরিকা হয়, বলেন যেই কাজের সূচনা সুন্নত তরিকা হয় সেই কাজে কি হয়? বরকত হয়। বলেন সেই কাজে কি হয়? আর যেই কাজের সূচনা হারাম দেওয়া হয় সেই কাজে বরকত হবে না, বেবরকতি থাকবে। বিবাহের জন্য প্রস্তাব আসার পরে ঘটকের মাধ্যমে হোক যেভাবে হোক প্রথম কাজ হলো দেখা দেখি। এ দেখা দেখির পর্বটা কি তরিকা হইতে হবে? বলেন সুন্নত তরিকা হইতে হবে। সুন্নতের বাহিরে যাবে এটা সৌন্দর্য থাকবে না, ইসলামের দৃষ্টিতে ভালো থাকবে না। তাহলে আমরা দ্বিতীয় সবক পাইলাম এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে, আমরা বিবাহ বন্ধনে ছেলে মেয়ে যখন বিবাহ করাতে যাব প্রথমেই আমরা সুন্নত তরিকায় যাব। বলেন কোন তরিকায় যাব? আপনি যান, অসুবিধা না, আপনার ছেলের সাথে আমরা 5-10 পুরুষ যান, সমস্যা না। দেওয়ার সময় আপনি একা দেখবেন, ছেলে একা দেখবে, আপনি দেখতেন না। বুঝাইতে পারছি নি ভাই? মহিলারা থাকলো, মহিলারা দেখলো। আর যুবক ভাইদেরকে আমি বলবো, তুমি দেখার আগে তোমার যত চাহিদা আছে সব আম্মার কাছে, বোনের কাছে কও যে আম্মা আমার কিন্তু চাহিদা হলো একবারে দলা সেবে তখন লাগবে। বুঝাইতে পারলাম না কথা? তোমার চাহিদা তুমি সব বলো। আম্মা 5 ফুট 4 ইঞ্চি না হলে কিন্তু আমি বিয়ে করতাম না, 5 ফিট 6 ইঞ্চি অন লাগবো, 8 ফুট অন লাগবো, 10 ফুট অন লাগবো, আগে কয়ালো। এরপরে তোমার আম্মা যায়া বড় আফা যায়া এগুলি গা ফিতাটা মাইপ পাইব না। তুমি যখন তোমার ফুট আর ইঞ্চি ছাড়া যখন আগাইতা না, আগে মাইপ পাক কইবা যে মাফা ঠিক আছে নি। মাফা যদি মনে করে ঠিক নাই তাহলে তুমি যাইও না, যেহেতু তোমার টার্গেট এটা নাই। তুমি কেন যাইবা? সামাজিকভাবে যাইয়া যদি কেউ পছন্দ হয়েছে না, এটা তো হবে না। তুমি সব আগে চাই না লও, চামড়াটা কেমন, দেখতে কেমন, ফেস কাটিং কেমন, চুলটা কেমন, যদি তোমার জানা থাকে সব আগে মহিলাদের মাধ্যমে চাই না লও। তোমার বুঝে হাঁটলে এরপরে যাইবা, আর বুঝে না হাঁটলে ওইব কি ওইব না, বুঝে হাঁটে না তখন যাওয়ার দরকার নেই। কারণ হলো একটা মেয়েকে যখন প্রস্তাব দেওয়া হয় 8-10 জন লোক গিয়ে দেখে আসলো, এখন আয়া করলে পছন্দ হয়েছে না, ইসলাম এটা সমর্থন করে না। আপনি এত মানুষ খাইলেন গেলেন, একটা সমাজ নিয়ে গেলেন, আপনার সমাজে গেছেন না, হেরার সমাজও আছে। হেরা সমাজ মিল্লা 2 সমাজ মিল্লা 10-15টা ফ্যামিলি 10-15টা লোক জানলো নি কেন বিয়াটা হয়েছে না কালা, কেন বিয়াটা হয়েছে না ল্যাংরা, কেন বিয়াটা হয়েছে না বাইটা খাটো বামন, কেন বিয়া হয়েছে এই দুষ। এই যে দুষটা 10-15টা লোক জানলো অথবা 10-12টা ফ্যামিলি জানলো, মেয়েটার বিবাহের পথ সহজ রইল না, কঠিন বানালেন। আপনি কঠিন বানাবার অধিকার আপনি রেখাটা দিল। এই জন্য আগের থেকে বুঝালন যাতে করে আপনি খালি দেহ না পাটি না হন, এ ছেলেটা খালি দেহে দেহে আর বিয়া করে না, 8-10টা-15টা দিকে যার পছন্দ না এমনভাবে যেন নাও। কথা বুঝাইতে পারছি কিনা ভাই? এরপরে প্রস্তাব গেল, 2 নম্বরে 3 নম্বরে আসেন, ঘটক গেল, দেহা দিয়ে গেল, আল্লাহর রহমতে ফায়সালা হয়ে গেছে, বিয়া হবে। বিয়ার মধ্যে মোহর ধার্য করে। কি ধার্য করে? মোহর। এটা তো বিয়ার আগে হয়ে যাবে নাকি? ফরদলি খেলা না, কই তারিখে উঠব, কতজন যাইব, এটি লেখা হয়নি। আচ্ছা এখানের মধ্যে মোহর, মোহর হইল ছেলের চাহিদা, ছেলের যোগ্যতা অনুযায়ী। বলেন মোহর কি অনুযায়ী? ছেলের কি বলবো এটা, ক্যাপাসিটি অনুযায়ী, ছেলের যতটুকু ক্ষমতা আছে ততটুকু অনুযায়ী। ছেলের ক্ষমতা নেই 1 লাখ দেওয়ার, লিখা বসে 5 লাখ। ছেলের ক্ষমতা নেই বাড়ি ঘর ব্যস্ত 10 লাখ, লিখা দিয়েছে 10 লাখ। এটা তো বেশ হয় না। ছেলের যোগ্যতা নাই 5 লাখ দিবার, আপনি ভাবছেন যে সাইরানি দে। যেই ফ্যামিলি আগে চিন্তা করে সাইরানি দে হিডি সারে, বুঝাইতে পারেন এই কথাটা? এই চিন্তাটা, নেগেটিভ ধারণাটা, যেই কাজের নেগেটিভ ধারণা আগে আসে, আল্লাহ বলেন তুই নেগেটিভ ধারণা আনছ, তোর এই দি মজা। যে চিন্তা করে এটা খাইলেন এইটা ওয়া জায়গাতে খাইলে এটিও। আমরা মুরব্বীরা কোনো সন্দেহ করে খাইছি না, সন্দেহ করে খাইলে ফেস লাগবে। আপনাদের সন্দেহ করছেন এজন্য ফেস লাগে। যে বিবাহের মধ্যে আগে সন্দেহ করে, বলেন যে বিয়ার মধ্যে আগে সন্দেহ করে, বেশিরভাগ এটি সন্দেহের মধ্যে পড়ে বাস্তবেও। যদি কপালে এই স্বামী স্ত্রীর বৈবাহিক বন্ধন লম্বা না হয়, 30 লাখ 50 লাখ দিলেও টিকতো না। ঠিক কিনা বল? আমি জেল খাটছি 11 মাস 3 দিন,
আমার জেলখানার জিন্দিগি যদি আপনি জিজ্ঞাসা করেন জেলখানার মানুষদের অবস্থা কি বলেন, কোন ধরনের মানুষ এখানে থাকে, আমি বলবো 95-90% হইল মাদক আসামি। জেলখানার মধ্যে আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলখানায় 90% কি মাদকের আসামি, মাদকের আসামি, খাওইন না বেচুন না। এরপরে দ্বিতীয় হইল বর মামলায় অথবা বর মা জামাই শ্বশুর শাশুড়ির মামলায় জামাই জেল, এগুলো দ্বিতীয় 2 নম্বরে আছে। 5% 4% এই আসামি। বলে কেন? হুজুর এই এই সমস্যা এই সমস্যা এই সমস্যা এই সমস্যার কারণে এই সমস্যা তৈরি হয়েছে, বউ আমার নামে মামলা দিছে, 10 লাখ 20 লাখ মোহর টেহার করেছে, আমি দিতাম পারতেছি না, মোহরের টেহার লাগে না আমার জেলখানা পাঠাইছে। আমি তখন মাঝে কইতাম যে লয়া খাইলেন না, হুজুর 50 লাখ যদি দেওয়ার লাগে তাহলে তার চাল লয়া খাইতাম না, এমন শব্দ শুনছি। তো 50 যদি কপালে খাওয়ান না তা হ্যাঁ, তো এই মহিলার 50 লাখকে 20 লাখ টাকা দিয়া বিয়ার টেহার অন যাব। আর যদি আল্লাহর রহমতে বৈবাহিক জিন্দিগি যদি সুন্দর হয়, স্বামী স্ত্রীর জিন্দিগি যদি সুন্দর হয়, মোহর লেখা না হইলে সুন্দর থাকবো। আমি উবাইদুল্লাহর মোহরের লেখা এখনো লেখা হয়েছে না, এটা এমনি আছে, আমিও জানি, আমার স্ত্রীও জানে যে আমার মোহর কত, কিন্তু লেখা কাবির নামা এমন হয়েছে না। বিবাহের সাথে কাবির নামার কোনো সম্পর্ক নাই। কাবির নামা হইল রাষ্ট্রীয় একটা জিনিস, যে বিবাহ যে ওইসে একটা দলিল। আনলে 2জন সাক্ষীর মোকাবেলায় শরীয়তে ইসলামী অনুযায়ী স্ত্রীর পক্ষ দিয়ে প্রস্তাব আইছে, ছেলে যদি কবি বিসমিল্লাহ কবুল আমি গ্রহণ করলাম, বাস বিয়ে হয়ে গেছে। 2জন সাক্ষী যে শুনছে, লেহা হোক আর না হোক বিয়ে হয়ে গেছে। আমরা অনেক মুরব্বীরা গন্যা দেন কাবির নামা লেওয়া হয়েছে না। আগেকার মুরব্বীরা অত কাবির নামার দিকে চিরছে না, ঠিক কিনা? 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা মোহর দিয়ে বিয়ে হয়ে গেছে, বিয়া ভাঙছে। আর এখন 30 লাখ দিয়ে বিয়া ভাঙ্গেনি, ভাঙ্গে। বোঝা গেল মোহর তো চাপাইয়া ধরেন না, ছেলেটারে বাধ্য করে মিছিল একটা বিষয় আছে, এটা আপনারা খেয়াল করেন। মেয়ের খালাম্মার বিয়া হয়েছে কত টাকা মোহর দিয়া, মেয়ের বড় বোনের বিয়া হয়েছে কত টাকা মোহর দিয়া, মেয়ের দ্বিতীয় বোনের বিয়া হয়েছে কত টাকা মোহর দিয়া, মেয়ের ফুফু যদি নগদ বিয়া হয়ে থাকে এই আর বিয়ে হয়েছে কত টাকা দিয়া। ছেলেদের জন্য এরকম একটা খেয়াল করা উচিত, কেননা সবার বিয়া যদি 5 লাখ দেওয়া হয় আর তোমার বর যদি 1 লাখ টাকা হয়, সে সবার কাছে ছোট হয়ে থাকে। এই জন্য ইসলাম এটাকে সাপোর্ট, যেটাকে মোহরে মিছিল বলা হয়। মোহরে মিছিলের একটা বিষয় আছে, তোমার যোগ্যতার বাহিরে না, বাকি তোমারে বলছে তুমি একটু খেয়াল রাখো মেয়েটা যেন, তোমার স্ত্রী যেন অন্য অন্য বোনের কাছে যেন নরম না হয়ে যায়, ছোট না হয়ে যায়। তুমি যথাসম্ভব চেষ্টা করো তার বড় বোনের যেই পরিমাণ মোহর দেওয়া হয়েছে, ছোট বোনের যে পরিমাণ মোহর দেওয়া হয়েছে, তোমার স্ত্রীরও এই পরিমাণ মোহর দিতে চেষ্টা করো। কথাটা বুঝাইতে পারছি না? অথবা বোন নাই আর তাহলে তার খালাম্মা তার ফুফু কাছাকাছি বয়স খালাম্মা আছে না এরকম, খালাম্মা আর ফুফু এদের বিয়াটা কেমনে হয়েছে, অথবা স্বাস্থ্য বোনের বিয়া কেমনে হয়েছে। আগে হলে নিজের বোন যদি না থাকে এই বড় বোনের বিয়া না দেওয়া, দ্বিতীয় বোন তার বিয়া হয়েছে না, ওখানে আপনি মিলাইবেন কারে দিয়া, খালাম্মা ফুফু দিয়া। এরপরও খালাম্মা ফুফু কাছাকাছি না, এরা বিয়ে হয়ে গেছে অনেক আগে, তো স্বাস্থ্য বোন ফুফা তো বোন আছে না, এরা দিয়ে মিলাইবেন যে এই মেয়ের আশেপাশে যাদের কিনে চলে তাদের মোহরটা কি পরিমাণ হয়েছে। যদি সামঞ্জস্যতা থাকে সেও ফখর করব আমার মোহর এত টাকা, তারে ছুটু বানায় দিয়ে। কথাটা বুঝাইতে পারছি কিনা? আচ্ছা, তো মোহর ধরার ক্ষেত্রে ছেলের উপর যেন জবরদস্তি না হয়, কারণ মোহর বেশি হয়ে গেলে তখন এই তো অফেস লাগার সম্ভাবনা আছে। তারপরে বিয়ার যখন শুরু করবেন, বিয়ার যাবেন, আর তারিখের দিন যখন তারিখ হইতেছে তখন একটা সংখ্যা দেয় কতজন বরযাত্রী আইব, নির্ধারণ করে কিনা? ইসলাম বলে খাওয়াইবো ছেলের বাপ, বলেন ইসলাম বলে খাওয়ানো কেডা খাওয়াইব? ছেলের বাপ উলিমা করব, আমার পুতের বিয়া হয়েছে আপনারা সবাই দাওয়াত, এলাকাবাসী দাওয়াত, যত মন যত খাওয়াইন, কিন্তু ফররূপে ফারাদা ধরে আপনি কি করেন না, লুক লইয়া যায় না। কইছে আপনারা 30-40 জন আয়া আল্লাহর রহমতে মেয়েটার নিয়ে যাইন এত তারিখে, মানে আমনে ছেলের বাপ না 30-40 জন না তো 5 জন আয়া বড় লই দেবো, কয়জন আয়া আমার ছেলের দিয়া, ছেলের দুলা বাইরে দিয়া, তো বড় বাইরে দিয়া, তো মামারে দিয়া, আর 3-4 জনের বন্ধু বান্ধব লয়ে দেবো। ওর তো কি জানেননি? এটা হলো ব্ল্যাকমেল,
যাইতাম না। আমি কোনা বিয়ে আমি না লইব নাকি? আমি আইলে আমার গোষ্ঠী বড়, বন্ধু বান্ধব বড়, 200-300 না হলে হইতো না। আচ্ছা ভাই, আমরা যে তার বন্ধু, আমরা তো এলাকাবাসী তারই কইছিলাম যে আমরা এভাবে নিয়ে সবাই করে নিয়ে খাওয়াবো কি? আমরা এবার কাছে কইছিলাম তুমি এলাকাবাসী সবাই নিয়ে খাওয়াও, তুমি 10 জন লয়ে যাও না 20 জন লয়ে যাও, অসুবিধা কি? তুমি এইভাবে আরেকবার গলা চাপা ফারাদা দইরা 100 লোক খাওয়াই দিতে, 200 লোক খাওয়াই দিতে হইব, এই জিনিসটা গলত। বলেন এই জিনিসটা কি? যদি মনে করেন আপনার অনেক লোক খাওয়ানো দরকার, আপনি বাড়িতে উলিমা করেন, খাওয়ান, সমস্যা নেই, আপনার টেয়াদা খাওয়ান, আরেকবার টেয়াদা খাওয়াইতেন গেল। কষ্ট পাইছেন নি কথা? আচ্ছা, মেয়ের বাড়ি হেরা 100 লোক দাওয়াত দেয়, আচ্ছা যাক গেহার হয়েছে 100 লোকের রূপে, 100 লোক ওনা খাওয়াইব, 100 লোক খাওয়ানোর ক্ষেত্রে উনিও আবার 100 লোক দাওয়াত দেয়, দেনি ওনার পরিবেশ আছে না। আবার একটা কারে দে জানেন, বড় বড় লোক দিকে দাওয়াত দেয়। কারের দিকে দাওয়াত দেয় যে সালামে দি তার বউ, অথচ পাশের বাড়িতে তার ঘরের লোক একসঙ্গে গরিব দিকা সালামে দিয়ে আপনারা দাওয়াত দেয় না। কথা ঠিক কিনা? সালামি, এই সালামি ভাইবার লাগি চতুর্দিকটা প্যান্ডেলটা বান্ধে, চতুর্দিকটা ব্যারিকেড দেয় দিয়ে দরজাটা খোলা রাখে, একদিকে গেটটা খোলা রাখে, এরপরে টিবিল ফালা, একজনের খাতা কলম দিয়ে লইয়া ফান সুপারি দে, টিস্যু পেপার দে, দাঁত খিলাল দে, এবারে কি খাইছো করে টিয়া দিয়ে যাও, খাইছো করে টিয়া দিয়ে যাও। ঠিক কিনা বলেন? এমন একটা বান দেনি, এখন তো বিপদে পড়ে গেছি, আয়া তো ঢুকছি, এখন তো বাড়িতে না। ঠিক কিনা কোন সে বাড়িতে টিয়া দিয়ে বেরোছে, আমার তো টিয়া আমার নাতাল দম লাগবো। এই সিস্টেমটা হওয়ার কারণে এক তো গরিব লোকে দাওয়াত পায় না, দ্বিতীয়ত গরিব লোক দাওয়াত দিলেও চিন্তা করে যাবো যে টিয়া দিতে তুমি টিয়া দিতে না দিতে, আচ্ছা যাইতাম না, থাকা আয় না। ঠিক কিনা বলেন? যারা দিতে পারে এরাই আয়ে, যারা দিতে পারে না তারা আসে না। অথচ সুন্নত তরিকা কি? রাসূল ইসলাম যখনই কোনো তরকারি পাকাইতো বাসায়, তার আশেপাশে যাদের নাকে গ্রান যেত তাদের কাকে খাওয়াইতেন। আপনার বাড়িতে বিয়া দিতেছেন, পাশের বাড়ির লোককে দাওয়াত দেন না, কিনলে গিয়ে সালামি দিত না, এটা তো আপনি উচিত করেন নাই। এখানেও ভদ্রতা সামিল রাখা উচিত, এভাবে আটকে রেখে টেহা রাখা উচিত না। দরজা খোলা রাখেন, যদি কেউ হাত দিয়া দিবে যে না দিবে না দিবে, যদি কেউ হাত দিয়া দেওয়ার থেকে আপনারা তালাশ করে পকেটে দিয়ে যাবে। ঠিক কিনা বলেন? এভাবে আটকে রাখেন না, এভাবে ব্যারিকেড দিয়ে রাখেন না, খাইছো করে টেহা দিয়ে যাও। আমাদের একবেলা খায় যে 2000 টাকা দেওয়ান লাগে, আমরা উজানবাড়ি রাজমুখী হোটেল করছি কি, হেন গেলে তার 5 জন খাইতে লাগলে 2000 টাকা দিয়া। ঠিক কিনা কন? আলহামদুলিল্লাহ সব ফর্দ মতো লেখা হয়ে গেছে গা। মোহরের জন্য মোহরে ফাতিমি প্রথম চেষ্টা করব, অথবা মোহরে মিছিল, ছেলের যোগ্যতা অনুযায়ী মোহর ধরব। যতটুকু ওই ব্যক্তি ছেলে মেয়ের বাবা যতটুকু সম্ভব তার 7 গুণে যে দাওয়াত দিবে, বাস ঠিক আছে আলহামদুলিল্লাহ আমরা এতজনই আসবো, এর বাইরে কেউ আসবো না। আপনি 30 জনের কথা বলছেন, 31 জন হবে না, 25 জন আসবো আমরা। এইভাবে ইনশাল্লাহ ফিকির করে আমরা এটা করব। এরপরে গায়ে হলুদ, বিয়ার আগের দিন তারিখটা তো হয়ে গেল গা। গায়ে হলুদের অনুষ্ঠান হারাম। বলেন গায়ে হলুদ অনুষ্ঠান কি? সবাই কই তুই আরো সবাই জুড়ে কন, গায়ে হলুদের অনুষ্ঠান হারাম। আজকের দিনে একটা ছেলে একটা মেয়ে আগামীকাল বিবাহ হবে, তার দৈনন্দিন জীবন বাকি জীবনটা যাদেরকে নিয়ে একসঙ্গে চলাফেরা করবে, এমন একটা সময়কে সামনে নিয়ে যারা গায়ে হলুদের অনুষ্ঠান করে, এরা সম্পূর্ণ একটা হারাম কাজে শরীক হয়েছে এবং হারাম কাজে টাকা ব্যয় করেছে। গায়ে হলুদ অনুষ্ঠান কি হারাম? বলেন কি? সম্পূর্ণ হারাম। বলেন না, শুধু হারাম করলে মানে A to Z হারাম। বলেন A to Z হারাম, মানে সম্পূর্ণ হারাম। গায়ে হলুদের অনুষ্ঠান ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত পুরাটাই হারাম। এর মধ্যে হারাম বলতে হালাল বলতে কোনো সাইট নেই। ঠিক কিনা বলেন? গায়ে হলুদের অনুষ্ঠান আমাদের ছেলেরা যেন না করে। ফিস সাপ সিনমেন কেমনে বুঝেন? ছেলে বিয়া করাইবার সময় মেয়ে বিয়া দেওয়ার সময় দেখবেন ফিস সাহেবের বাড়িতে কি কি চলে, খেয়াল করবেন। বিশাল বড় তাবলিগি, কি লিগি? তাবলিগি। এই তাবলিগি বিশাল বড় তাবলিগ কুট্টু ঘেরে তাবলিগে ধরছে, হেরে চিনবেন ছেলে বিয়া করাইবার সময় আর মেয়ে বিয়া দেওয়ার সময়। ছেলে বিয়া করাবার সময় দেখবেন এর মধ্যে কতটুকু গায়ে হলুদ অনুষ্ঠান আছে কিনা, উল্টাপাল্টা আছে কিনা, এভাবে 20 জনের জায়গায় 100 জনের লাজেন করছে কিনা, হে যৌতুক আনছে কিনা, এগুলি খেয়াল করে দেখবেন। যদি এগুলি হয়ে থাকে তাহলে বুঝবেন হে তাবলিগের ধরছে না, ধরছে বেশ, হে দরবেশ না। কি
দর্শে বেশ, হ্যাঁ দরবেশ না কি বলেন, দর্শে বেশ, হ্যাঁ দর্শে বেশ ধরছে আর কিছু না। যত বড় হাজি সাহেব বলেন, কি সাহেব, হাজি সাহেব, হাজি সাহেবের হজ ধরছে কিনা মাইয়া বিয়াদের সময় দেখবেন বাড়িতে জারবাতি লাগছে নি, তারপরে কি বলে গায়ে হলুদ অনুষ্ঠান হচ্ছে কিনা, গানবাদ্য হচ্ছে কিনা, জারবাতি লাগাইছে কিনা, গেট লাগাইছে কিনা, এগুলি খেয়াল করবেন। এগুলি খেয়াল করলে বুঝবেন হাজি সাহেবের হজ কুদ্দুর আছে। যদি মনে করেন যে এগুলি বাড়িতে আছে এর মানে হাজি সাহেব হজ করছে কিন্তু হজ ধরছে না, এরা বুঝাইতে পারলাম না কথাটা। কোনো আলেম সাহেব, কোনো ইমাম সাহেব, কোনো খতিব সাহেব তার বাড়িতে যদি মেয়ে বিয়া দেওয়ার সময় যদি ঝাড়বাতি লাগায়, গেট লাগায়, গায়ে হলুদ অনুষ্ঠান হয়, অবৈধ জিনিস হয়, শরীয়তের বহির্ভূত কোনো কাজ হয়, বুঝতে হবে তার এলেম আছে ঠিক কিন্তু আমল বলতে কিছু নাই। বুঝাইতে পারলাম না কথাটা, কষ্ট পাইছেন নি? আমরা সহ বুঝি, আপনারা বুঝি না। তাহলে বিবাহের অনুষ্ঠানটা সূচনা লগ্নে কি তরিকা হইতে হবে? সুন্নত তরিকাতে। এই যুবক, তোমার কি হয়েছে? গায়ের অনুষ্ঠান কেন করো? আগের দিনে তুমি একা একে গোসল করলা, পরের দিনও তো একা একে গোসল করবা, হয়তো স্ত্রী লইয়া করবা, কিন্তু আজকে তোমার কি হয়েছে? আরেকজন গোসল করে তুই, তোমার কিতা হয়েছে? কি হয়েছে তোমার? আচ্ছা শরীরের মধ্যে ফসা ধরছে, আরেকজন তোমার মরে মরে গোসল করে দিতে হইব রাত্রেবেলা? এগুলি করা যাবে না, সম্পূর্ণ হারাম। বিবাহের অনুষ্ঠানের দিন অনেক জায়গায় যুবতী মেয়েরা গেটের মধ্যে খারাপ, কারণই এটা হারাম। বলেন এটা কি হারাম? মেয়েরা কি বেপরদা হইতে পারে? এটার অর্থ কি জানেননি? আপনারা তো এলাকাত, আমরা এলাকাত আইসেন, একজনে নিবার লেগে আইসেন, আমরা না আরো কিছু উপযুক্ত হয়ে দীক্ষা জান, ঠিক কিনা বলেন? এর অর্থ তো এটাই। যদি গেটের সামনে কোনো যুবতী মেয়েরা দাঁড়ায়, 12 বছর 15 বছর মেয়েরা যদি দাঁড়ায়, 15 বছর মেয়েরা বিয়াও নাও, তো মেয়েরা যদি দাঁড়ায় গেটম্যান হিসাবে, এর মানে কি বলেন? আপনারা তো আমরা একজনে নিতে আইছেন, আমরা তো প্রস্তুত আছি, আপনারা কেউ আসেননি দীক্ষা জান না? আমরা আসি কথা বুঝাই পারলাম না? এই গেট লক, গেট বান্ধে তো যায় নাই, হারাম তো দূরের কথা, অপচয় করা যাবে না। বিবাহ বন্ধনে আল্লাহর রহমতে আবদ্ধ হইলাম, বিসমিল্লাহ কাবিল তো বইলা শুরু হইল। এখানে একটা বিষয় হলো, দুইজন যে সাক্ষীর বিষয়টা আছে, দুইজন সাক্ষীর যে বিষয়টা আছে, এই বিষয়টা সম্পৃক্ত হলো ছেলের সাথে। দুইজন সাক্ষী লাগে না বিয়ার সময়? মিনিমাম দুইজন সাক্ষী ছাড়া তো বিয়া হয় না। দুইজন কমসে কম খাতার মধ্যে জানলাম না হাতা হোক তা হোক গা, কিন্তু শুনতে হবে দুইজন। দুইজন পুরুষ শোনাটা, মেয়ের প্রস্তাবটা শোনা জরুরি না। এটা কিন্তু আমরা কিন্তু ভুল জানি। মেয়ে যে বিসমিল্লাহ কবুল কয়, দুইজন পুরুষ গিয়ে শুনতে যা, এটা কোনো লাজেম না। আমি কিন্তু বলতেছি না যায়েন না, এটা কোনো বিবাহের বৈধ হওয়ার সঙ্গে, বিবাহ সঠিক হওয়ার সঙ্গে এই শোনার কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু ছেলে যে বলছে বিসমিল্লাহ কবুল, আমি গ্রহণ করিলাম, তার এই গ্রহণ করাটা মিনিমাম দুইজন শুনতে। কথা বুঝাইতে পারছি কিনা? কার কথাটা শোনা লাগ? বিবাহ হওয়ার জন্য, বিবাহ হওয়ার জন্য কার কথাটা শোনা জরুরি? ছেলেরটা হওয়া জরুরি। মেয়েরটা যদি মেয়ের বাপে গিয়ে আম্মা গো তোমার তুমি কাছে বিয়া দিতাম চাই, তুমি রাজি নি? আম্মা কইছে, মায়া কইছে আব্বা আমরা যেমনি করি এমনি আমি রাজি। শুধু মা আর ছেলে, আরে মা আর বাবা আর মেয়ে, শুধু বাবা মেয়ে, বাবা যদি উকিল হইয়া মেয়ের দিকে প্রস্তাব নিয়ে আসে, মেয়ের অনুমতি নিয়ে আসে, বিয়ে হইতো না? হয়ে যাবে। বাবা যদি আয়া ক আমি আমার মেয়ের তোমাদের বিয়ে দিলাম, আগে স্যার কবুল করলাম, হয়ে গেছে। কিন্তু ওখানে সাক্ষী আছে? আর সাক্ষী নেই, ওখানে কেউ লাগতো না, ওখানে কেউ যাওয়া দরকার নাই, হুজুরও যাওয়া দরকার নাই। যদি গিয়া মেয়ের বাপে অথবা মেয়ের চাচা অথবা মেয়ের বড় ভাই অথবা মেয়েরা বলে মাগো তোমার কাছে বোন গো, বাগনি গো, বাতিজি গো, তোমার অমুকের কাছে এত টাকা দেন মোহরে বিয়া দিতে চাই, তোমার অনুমতি, তোমার কোনো অসুবিধা আসেনি, তোমার কোনো কথা আছে না? আমার কোনো কথা নাই, আলহামদুলিল্লাহ। এই এতটুকু বলে দিছে, বাস যে কোনো একজন থেকে প্রস্তাবটা নিয়ে আসা যদি বিয়া দিয়া দেয়, বাস এটাই যথেষ্ট। দুইজন যায় হুম তুইব কৌ গো কৌ, কৌ গো কৌ, সবাই যেন শুনে। বুঝাই দিলাম না কথাটা? আচ্ছা, ফোর পুরুষে মেয়েটার আওয়াজ শোনা যায় আছে নি? এটা তো যায় না। আমি কিন্তু এই ফতোয়া দিচ্ছি না এখানে, কিন্তু আমি এই ফতোয়া দিচ্ছি না যে আপনারা যায়েন না, আমি পেঁচ লাগাইতে চাইতেছি না। কিন্তু বৈধ তরিকা এটা। একটা বাবা, মেয়ের বাবা, মেয়ের চাচা, মেয়ের মামা, আমার কাছে সেটা ভুল তরিকা আছে। উকিল কেটা? ছেলের বাপের, ছেলের বাড়ির পক্ষের লোক,
বলে উকিল গেলা ছেলের বাড়ির পক্ষের লোক, এরপর পরে এটা কি হয়ে যায়, মাই হয়ে যাগা, কি হয়ে যা উকিল বাপ। উকিল বাপ আবার কি? উকিল বাপ কোনো বাপ আছে নাকি পৃথিবীতে? এটা বন্ড ফির যেমন বাপ হোক, এ উকিল ও বাপ এ কি কায়দা? উকিল কোনোদিন বাপ হয় না, বলেন উকিল কি না? কোনোদিন বাপ হয় না। মা গো মা, গিয়ে মা হয়ে গেছে গা, বেপর্দা করা শুরু, হারাম। উকিল বাপে মেয়েরে দেখতে যাওয়া হারাম, মেয়ের সাথে কথা বলা হারাম। আপনি যদি উকিল বাপ যদি মাহারাম হন, এটা গায়রে মাহারাম, এটা মাহারাম। যদি গায়রে মাহারাম হয়, যার সাথে বিবাহ বৈধ এমন পুরুষ যদি হয়, তার সঙ্গে কথা বলা হারাম, তার সাথে যা দেখা যাওয়া হারাম। উকিল বাবার বাপ হয় কেমন আবার? এই জন্যই আমাদের উলামায়ে কেরাম বলেন, উকিল বাপ ইমুক ব্যক্তিকে বানায় দাও যে ব্যক্তি তার সাথে তার কাছে যাইতে পারে, আইতে পারে। নিজের বাপ, মেয়ের বাপ যদি উকিল, আর কোনো সুবিধা আছে? উকিল বাপের কোনো মাসলা আছে? মেয়ের বড় ভাই যদি উকিল হয়ে যায়, বাপের কোনো মাসলা আছে? আমার বোন, আপন বোন, আমি তোমারে কি করলাম, বিয়ে দিয়ে দিলাম, এর চেয়ে সুইট এত উত্তম তরিকা তো হতে পারে না। মেয়ের মামা, মেয়ের আপন চাচা, মেয়ের বড় ভাই, মেয়ের বাবা, বুঝতে পারছি কিনা? এইগুলি যদি বানায় দেওয়া হয়, তাহলে বেপর্দা হওয়ার আর কি নাই, পর্দা বেপর্দা কোনো মাসলা নাই। এমন একটা ব্যক্তি, এই মেয়ের সাথে আগে কোনো রিলেশন নাই, কোনো সম্পর্ক নাই, ছেলের বাড়ি একটা লোক রে, ছেলের মামা রে, ছেলের দুলাভাই রে, ছেলের বন্ধু রে উকিল বানায় দেয়া দেয়, আর পরে এরা উকিল বাপ আর উকিল মেয়ে হয়ে যাগা। ঠিক কিনা বলেন? উকিল বাপ বানালে উকিল হয়ে যাগা। আমি বললাম কি ভাই, আমার মোবাইলটা নেন, নিয়া উমুক গ্রামের উমুকের কাছে দিয়ে দিয়েন। আপনি আমার মোবাইলটা নিয়েছেন, আমাদের এই যে যুব ওলাম পরিষদের সভাপতি মহোদয় মুফতি রহমতুল্লাহ কাসিমের কাছে মোবাইলটা পৌঁছায় দিয়েন। আপনি কি করছেন, আমার মোবাইলটা জিম্মাদারি নিছেন, উকিল মানে কি জিম্মাদারি নিছেন, উকিল হইছেন, আমারটা কি করবেন, পৌঁছায় দিবেন। আপনি আমার মোবাইলটা পৌঁছায় দিছেন মানে আপনার জিম্মাদারি আর আছে না? শেষ। আপনার কাছে মেয়েটা প্রস্তাব দিছে, হ্যাঁ আপনি এত টাকা দেন মোহরে আমার বিবাহটা অমুকের কাছে দিয়ে দেন। একটা মেয়ে মানে কি অনুমতি দিছি মানে কি বলেন? আমি আপনাকে এজাজত দিলাম, আমি আপনাকে অনুমতি দিলাম, আপনি আমার উকিল হইয়া এত টাকা দেন মোহরে অমুকের কাছে কি করে দেন, বিবাহটা দিয়ে দেন। যখন আপনি বললেন অমুকের পক্ষ থেকে উকিল নিযুক্ত হয়া অমুকের মেয়ে অমুক নাম তোমার কাছে প্রস্তাব করলাম, ছেলে বলল বিসমিল্লাহ কবুল, গ্রহণ করলাম, সাথে সাথে আপনার দায়িত্ব শেষ। বুঝতে পারেন কথা? আপনার জিম্মাদারি শেষ। যখন বিসমিল্লাহ কবুল বলে ছেলেটা গ্রহণ করে নিল, সাথে সাথে কি হয়ে গেল বলেন? আপনার দায়িত্ব সাথে সাথে শেষ। আমার ভাইয়েরা, এতটুকু কাজের পরে যে উকিল বাপ থাকুন আর উকিল মেয়ে হন আলাদা, ওই পুরুষের সঙ্গে যেই পুরুষের সঙ্গে বিবাহ জায়েজ ছিল, যেই পুরুষের সঙ্গে পর্দা আছে, এমন পুরুষ যদি উকিল বাপ আর উকিল মেয়ে বানায়া অবাধে চলাফেরা করা সম্পূর্ণ হারাম। কথা বুঝাইতে পারছি কিনা? মোবাইলে বিবাহ হয় কি হয় না? বর্তমানে মোবাইলের বিয়ার মাসআলা আছে, এক তরিকা আছে, হয়ই না। আর হওয়ার সুরত হইলে আপনাকে ভিন্ন সুরত এখতিয়ার করতে হবে, এটারও সুরত আছে। আপনার সরাসরি যেভাবে বিবাহ আমরা সমাজে হয় এভাবে যদি বিয়া দিয়ে দিচ্ছেন, আর ছেলে এখান থেকে বিসমিল্লাহ কবুল কইছে, এই বিয়া হবে না। এই বিয়া কি হবে না? হবে না। এরপরে আবার আইলে আবার বিয়া করাইলেন, এটাও গলত তরিকা। আসলে আবার ছেলেটা আসলে কি করে, আবার নতুন করে বিয়া পড়াইলাম, নতুন করে বিয়া পড়াইলেন, মোবাইলে বিয়া হয়েছে 8 মাস আগে, 5 মাস আগে, এরপরে 5 মাস পরে আইসে আবার নতুন করে বিয়া করাইলাম। 5 মাস কি ছেলে মেয়ে কথা কইছে না? কথা হারাম হইল। যদি আপনি বলেন যে পরে বিয়া করাইলাম, মাঝখানে যে 5 মাস যে কথা কইল, এটা কি হালাল হইল না? হালাল হইল না হারাম হইল? হারাম। তো এমনভাবে বিয়া দিতে হবে যে বিয়া হয়ে যায়, আসার পরে আর বিয়া করানো লাগতো না। ছেলের জন্য ছেলের মজলিস এক হওয়া জরুরি। মজলিস তো এক না, ছেলে তো আছে বিদেশ, মেয়ে হলে এক জায়গা, ছেলের কোথায়? বিদেশ। এই বিবাহটাকে সহি করার জন্য একটা সহি তরিকা হলো, আমাদের সমাজে বিবাহের যে উকিল হয়, আমাদের সমাজে বিবাহের উকিল যে হয়, উকিলটা কার পক্ষ থেকে হয় বলেন তো? মেয়ের পক্ষ থেকে। যেই হোক, ছেলের বাড়ির লোক হোক অথবা মেয়ের বাড়ির লোক হোক, উকিলটা নিয়োগ হয় কার পক্ষ থেকে? মেয়ের পক্ষ থেকে। মেয়ের পক্ষ থেকে উকিল নিয়ে হয় মানে কি, আমি তোমাকে উমুকের কাছে এত টাকা দেড় মোহরে বিয়া দিতে চাই, তুমি রাজি নি? তো মেয়ে করো আমি আপনার উকালতিতে আমি রাজি, আলহামদুলিল্লাহ। তো
উকিল যে হইলাম, আমি যে জিম্মাদারি নিলাম, কার জিম্মাদারি নিছি? মেয়ের জিম্মাদারি। এটাই কিন্তু সাধারণত আমাদের সমাজে এই তরিকে হয়। এরপর এই উকিলে গিয়ে ছেলের কাছে বলে, ছেলে বিসমিল্লাহ কবুল বলে, ঠিক কিনা বলুন? কিন্তু ছেলে তো নাই, কার কাছে এই প্রস্তাব দেবে? মেয়ের পক্ষ থেকে মেয়ের অনুমতি লয়ে আইছে যে উকিলে, সেই উকিলে প্রস্তাব তো সাধারণত আমাদের সমাজে কার কাছে দেয়? ছেলের কাছে। ছেলে কি আছে? গ্রহণ করবে কেনা? মোবাইলে ছেলে গ্রহণ করবে না। ছেলে একজন উকিল বানাবে আরেকজন। বলেন ছেলে কি করবে? আরেকজন উকিল বানাবে মোবাইলে। আমার পক্ষ থেকে আমি আমার আব্বাকে উকিল বানাইলাম, মেয়ের পক্ষ থেকে যে অনুমতি নিয়েছে ইলা নাকি ঢিলা তো আসই, উনি ওই ছেলের উকিলের কাছে বলবে যে আমি অমুকের কাছে আপনার উকালতিতে বিয়া দিতে চাই। আপনার ছেলের বাবা বলবে আমি আমার ছেলের পক্ষ থেকে গ্রহণ করলাম। কি বলবে? ছেলে বলবে আমি আমার ছেলের পক্ষ থেকে কি করলাম? গ্রহণ করলাম। তাহলে বিয়া হয়ে গেছে। মেয়ের যদি উকিল হইতে পারে, ছেলের পক্ষে উকিল হইতে পারে না? ছেলের মেয়ের পক্ষ যদি জিম্মাদার হতে পারে যে আমি অমুকের জিম্মাদারি হইয়া উকিল হইয়া আপনার বিবাহের প্রস্তাবে দিলাম, আপনি বিসমিল্লাহ কবুল বলেন, এটা যেমন বলা যায় মেয়ের পক্ষ দিয়ে উকিল হইয়া যেমন ছেলের কাছে বলা যায়, আবার ছেলের পক্ষ দিয়ে উকিল হয়ে আরেকজন এই মেয়ের উকিলের পক্ষ থেকে গ্রহণ করাও যায়। কথাটা বুঝাইতে পারছি কিনা? ক্লিয়ার হয়েছে কিনা? অনেকে বুঝে না মাসলা। এই জন্য মোবাইলের ব্যবহার উলামায়ে কেরামের পরামর্শ, সবাই কিন্তু অনেক আলেম উলামা এটা জানে না, এটা বুঝে না। এই জন্য উলামায়ে কেরামের ভালোর সাথে পরামর্শ করে নেবেন যে এই বিয়াটার সহি তরিকা কীভাবে হতে পারে। সাধারণত ছেলে উপস্থিত থাকলে উকিল হয় একজন। বলেন সাধারণত বিয়া আমাদের সমাজ যেটা হয়, ছেলে উপস্থিত থাকলে উকিল হয় কয়জন? একজন। আর ছেলে অনুপস্থিত থাকলে, ছেলে যদি অনুপস্থিত থাকে উকিল লাগবে দুইজন। একটা হইব মেয়ের প্রস্তাব নিয়ে আসবে, আর ছেলের পক্ষ থেকে গ্রহণ করবে। কথা বুঝাইতে পারছি কিনা? এই দুইজন লাগবে। দুইজনের মাধ্যমে একজন এভাবে দেবে প্রস্তাব, আরেকজন ছেলের পক্ষ থেকে উকিল নিযুক্ত হইয়া বলবে যে আমি অমুকের পক্ষ থেকে গ্রহণ করলাম। এই গ্রহণ করা যদি উকিল হইয়া যদি গ্রহণ করে, বিয়াই হয়ে গেছে। আবার আসার পরে রিটার্ন আর বিয়া লাগতো না। কথা বুঝাইতে পারছি কিনা? বিয়া হয়ে গেল, আলহামদুলিল্লাহ, নতুন জীবন শুরু হলো। এখন ছেলে গেছে বাসর ঘরে। বাসর ঘরে যাওয়ার পরে বউ ঢুকছে। বউ ইয়া দেখে জামাই যে খাটের মধ্যে আমার লইয়া শুইব, এই খাটটা আমার বাপের বাড়ির। মেয়ে দেখে খাটটা দিয়ে আমার আব্বার দেওয়া। তারপরে খেয়াল করে দেখে তুষুকটা যেমন আমার আব্বার টই, লেপ তুষুকটা তো আমার আব্বার ওই, বালিশটা আমার বাপের বাড়িতে আইছে, মশারিটা আর বেডশিট কিতা বাংলা কিতা বিছনা চাদর, বিছনা চাদর আমার বাপের বাড়ির ওই। তো মেয়ে তো প্রথম রাতে গিয়ে দেখবে তোমার তো জান বুঝি ছাড়া কিচ্ছু নাই। যেই ছেলে প্রথম রাত্রেই ফরের বাড়ির সম্পদে এই মেয়ের বাড়ির সম্পদের রূপে ঘুমায়, এই মেয়ে প্রথম দিন থেকে রাজা হয়ে যায়। এই মেয়ের এনে সংসার করলে তোমার সংসার সুন্দর হবে না। তুমি প্রথমে সাক্কা ছাড়া ঘুমাইতা না, হর বাড়ি সাক্কা রুমে ঘুমাইবা কেন? তোমার জীবনে 3000 টাকা কামাই করা, ইনকাম করা একটা সুখী কিনতাল্লা না? ফরের বাড়ি খাটের আশা করলা কেন? সুখী কিনো, 3000 টাকা দিয়ে সুখী কিনো, চৌকি কিনা চৌকিত ঘুমাও। কষ্ট করি তবুও থাকি নিজেরই বাসায়। আমি কষ্ট করি, আমি আমার চুকিতে তোমার নিয়ে বাসর করবো, তোমার রাত্র কাটাবো, তোমার বাবার খাটে ঘুমাইতাম না। আসো আমি যে 3000 টাকা কষ্ট করি তোমার জামাইয়ের কষ্ট করো, অথবা তোমার তৌফিক দিলে তুমি নিজে কি করো, খাট বানাও। আমার কামার টাকাতে আমি আমার স্ত্রী কিনে থাকবো, তোমার বাবার বাড়ির খাটের উপরে আমি ঘুমাইতাম না। প্রথমে দিক বুঝবো যে আরে জামাই তোরে কররা জামাই, উল্টা পাল্টা করলে খবর আছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ বৈবাহিক জিন্দেগি শুরু হয়ে গেছে। আল্লাহ বলেন, এই মহিলা শুনো, তোমার স্বামীরে তোমার পরিচালনা করার দায়িত্ব দিছি। বলেন স্বামীরে কি দিছি? পরিচালনা করার কি দিলাম? দায়িত্ব দিলাম। আল্লাহ বলেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই দুনিয়ার পুরুষ তোমরা শুনে রাখো, তোমরা জিম্মাদার, মুনতাজিম। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মহিলাদের উপরে মুনতাজিম, জিম্মাদার। পুরুষের কমান্ডে মহিলা চলবে, কেননা যদি পুরুষের কমান্ড মতো না চলে মহিলারা অধৈর্য। মহিলারা কি? অধৈর্য।
একটু দুইটু বিচ্যুতি হলে স্বামীরা তালাক দিয়ে দেবো। মহিলাদের অধৈর্যতা বেশি, ধৈর্য কম। এই জন্য ইসলাম বলে তুমি কবরস্থানে যাও না। বলেন ইসলাম বলে কি? মহিলাদের কবরস্থানে তোমার ছেলে মারা গেছে, তুমি ঠিকঠাক হাউমা করে কান্না শুরু করে দিবা। তোমার স্বামী মারা গেছে, তুমি যে কবরস্থানে যাও স্বামীর লেগে হাউমা শুরু করে দিবা। এই জন্য ইসলাম বলে তুমি অধৈর্য, তুমি কবরস্থানে যাওয়া নিষেধ। কবরস্থানে পুরুষরা যাবে, মহিলারা যেতে পারবে না। কেন? তোমার অধৈর্যতা বেশি। এজন্য আল্লাহ তাআলা বলেন মহিলারা অধৈর্য বেশি, মহিলারা অধৈর্য বেশি। পুরুষদের ঘাড়ে আমি জিম্মাদারি দিলাম, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা মহিলাদের জিম্মাদার। পুরুষরা তাদেরকে পরিচালনা করবে। আর না হয় শুধু এতটুকুই পুরুষের দায়িত্ব, জিম্মাদার পুরুষের নেতৃত্ব চলবে। যদি সম্মানের দিকে তাকান, মা বোনদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর সর্বোচ্চ সম্মান দিয়েছেন। মহিলাদের সম্মান সবচেয়ে বেশি। বিসমিল্লাহ কবুল যখন ছেলেটা বলল, বলার সঙ্গে সঙ্গে আমরা বিহুব দল যদি আছি স্বামী পাটি, বিসমিল্লাহ কবুল বলার সাথে সাথে জিম্মাদারি কিন্তু আমরা গাড়ায় পড়ছে। এতদিন ছিল কার গাড়ে? বাপের গাড়ে। একটা মেয়ের জিম্মাদারি বিসমিল্লাহ কবুল বলার আগ পর্যন্ত বাপেরে আল্লাহ রাসূল অর্ডার দিছে, আল্লাহ অর্ডার দিছে, রাসূল অর্ডার দিছেন, তোমার জিম্মাদারিতে তুমি মেয়েটা লালন পালন করো। যেই মাত্র গিয়া বয়া বিসমিল্লাহ কবুল কইছি, ইসলাম বলে এখন তোর গাড়ি জিম্মাদারি। মহিলাদের গাড়ি 1 সেকেন্ডের লাগে আছে, সাথে সাথে ট্রান্সফার বাপের গাড়ির থেকে স্বামীর গাড়ি। এই ট্রান্সফার হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি জিম্মাদারি কবুল করলাম? মানে কিটা কবুল করলাম? মানে তাকে নিয়ে শুধু ঘুমানো না, কবুল করা মানে তার ভরণ পোষণ দেওয়া। কবুল করা মানে তাকে জায়গা দেওয়া, তাকে ভরণ পোষণ দেওয়া, তাকে জামা কাপড় দেওয়া, তার চাহিদা পূরণ করা। এসব জিম্মাদার পুরুষের ঘাড়ে, স্বামীর ঘাড়ে সব জিম্মাদারি। সব আমরা করি, কষ্ট করে আপনাদেরকে খাওয়াই, সারাদিন বাইরে বাইরে থাকি, সারাদিন বছরকে বছর স্ত্রী ছাড়া কষ্ট করে বিদেশে জিন্দগি। এই তোমার মা পেটে ধারণ করছে, কষ্টের উপরে কষ্ট, কষ্টের উপরে কষ্ট স্বীকার করে তোমার মা পেটে ধারণ করেছে, সুতরাং তার মূল্যায়ন করো। দেখছেন নি মার কথা কয়, আমরা কথা কইছে না, 4 নম্বরে না আমরা কথা কইছি। তাহলে এই জন্যই কই আমরা মাঝে মাঝে মনে হয় যে পুরুষ না হয় মহিলা ভালো আছে। স্বামীর আনুগত্য করতাম, স্বামীর খেদমত করতাম, জান্নাতে যেতাম না, সোজা সবটা। আর এখন বেড়া হয় না কতটা, ছেলের খরচ দাও, মাইয়ের খরচ দাও, আম্মার খরচ দাও, বাপের খরচ দাও, আত্মীয় খরচ দাও, শালির বিয়া 15,000 টাকা দিয়ে কি দাও? সালামি দাও। দেওয়ান আর দেওয়ান, দেওয়ান আর দেওয়ান, শুধু দেওয়ান আর দেওয়ান। এরপরে জান্নাতে কেমনে যাইতে পারি আল্লাহ ভালো জানে। আমার ভাইয়ারা, পুরুষের ঘরে অনেক জিম্মাদারি, স্বামীর ঘরে অনেক জিম্মাদারি। শুধু আমাদেরকে এতটুকু দায়িত্ব দেওয়া হয়েছে, আপনারা পরিচালিত হবেন পুরুষের হাতে, স্বামীর হাতে পরিচালিত হবেন। নিজে নিজে পরিচালনা করতে পারবেন না, নিজকে নিজে পরিচালনা করতে পারবেন না। নিজে মন চাইছে ব্যাপারটা চলবেন, নিজে মন চাইছে বাজারে চলে যাবেন, নিজে মন চাইছে এমনি এমনি চলবেন না, হবে না। স্বামীর আনুগত্যে আপনার জীবনটা চালাতে হবে। স্বামীর আনুগত্য, স্বামীর মাধ্যমে আপনি আপনার জীবন চালাতে হবে। এরপরে তো দিন যা চলতেছে মাশাআল্লাহ খুব ভালো চলতেছে। এখন লাগিয়ে গেছে ফেস, বউ কথা শুনে না। দেখেন আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, সম্ভবত সূরা রুমে, যে তাড়াতাড়ি ফাইলাই কইতে পারবো। সূরা রুম কি 21 পারো না? 21 পারো তো, ঠিক আছে। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। পর্দার অন্তরে মা বোনেরা শুনেন, আপনাদেরকে আল্লাহ কেন বানাইছেন বলে। ওয়ামিন আয়াতি, আল্লাহর অনেক কুদরতের মধ্য থেকে একটি কুদরত, আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, পুরুষ তোমাদের জন্য আল্লাহ স্ত্রী বানাইছেন। পুরুষের জন্য কি বানাইছেন? স্ত্রী বানাইছেন। কেন বানাইছেন? লিতাসকুনু ইলাইহা,
সারাদিন ক্ষেত কামারে কাজ করিয়া, রিক্সা চালায়া, সিনজি চালায়া, ভ্যান চালায়া, অফিস চালায়া, ব্যবসা চালায়া যখন বাড়িতে আসে, লিতাসকুনু ইলাইহা, যাতে করে তাকে তার চেহারা দেখার সঙ্গে সঙ্গে তুমি সারাদিনের সমস্ত কষ্টগুলি দূর করে ফেলতে পারো, স্ত্রীর কাছে এসে যেন প্রশান্তি অনুভব করতে পারো। এই জন্যই আমি তোমাকে বানাইছি, তোমাদের জন্য স্ত্রী বানাইছি। স্ত্রী কেন বানাইছি? সারাদিন কষ্ট করে যখন তুমি ঘরে আসবা, স্ত্রীর চেহারা দেখে যেন তুমি প্রশান্তি অনুভব করতে পারো। এই জন্যই আমরা প্রশান্তি, কিছু কিছু ঘর আছে প্রশান্তির অশান্তির ক্ষেত, ঠিক কিনা বলেন? দুলাভাইয়ের কথা বলে কত ফিটিস ফিটিস কথা কন, যখন জামাই ঘরে আসে একবার মুখটা বিলের মতো বানাতে রয়েছে, এমন আছে না নাই? দুলাভাইকে পাইলে তারা খুশির পার, আপন স্বামী আসলে করে মুখ করে বেজার। ছোট গেলে একটা গজল কইতাম, আর এইটা মনে হয়ে গেছে। দুলাভাইকে পাইলে তারা খুশির পার, আপন স্বামী আসলে পরে মুখ করে বেজার। কতগুলো মেয়ে আছে জগতেরই সংসারে, আল্লাহ রসুল দায়ুস বলে হাদিস কোরআন মাজারে, ঠিক কিনা? কোরআন হাদিসে কিছু মহিলা আছে দায়ুস বলে তাদেরকে। সমাজের কিছু বিভ্রান্তকর মহিলা আছে, স্বামীর সাথে তাদের ভালো আচরণ নাই। স্বামী তো তোমার জীবনের সবচেয়ে বড় সঙ্গী। পৃথিবীর বুকে যদি স্বামীর সাথে তোমার ভালো আচরণ না হয়ে থাকে, কার সাথে আর ভালো আচরণ করবা? তোমার জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো তোমার স্বামী। স্বামীকে বলে, এই স্বামী সারাদিন কষ্ট করে বাসায় আসছো, কেন আসছো? বাসায় যখন আসলো, লিতাসকুনু ইলাইহা, স্ত্রীর চেহারা দেখার সঙ্গে সঙ্গে যেন তোমার প্রশান্তি আসে। এই জন্য স্ত্রী বানায় রাখছি ঘরে। মনের দিকে যদি প্রশান্তি জায়গা যদি বাড়ি মারে, এমন নজির আছে, মানে এই ঘটনা যেতাম না, সময় শেষ। তো ভাই, এরপরও যদি উল্লাহ পাল্লা বউ কথা বলে না, খুব বেজাল সমস্যা। আল্লাহ বলেন, ফাসওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' ওয়াদরিবুহুন্না ফাইন আতা'নাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা। সুবহান আল্লাহ বলেন, হে পুরুষ, যদি উল্টাপাল্টা মনে করো, কার লগে জানে কথা কও, স্ত্রী কার সাথে কথা বলে, ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, যেই মহিলার ব্যাপারে, যেই স্ত্রীর ব্যাপারে তোমার ভয় হচ্ছে, সে তোমার আনুগত্য, তোমার কমান্ড মানে না। তাখাফু নুশুজ মানে ইরাদাহুন্না, তোমার প্রতি সে বিমুখতা অপ্রদর্শন করছে, অন্যদের সাথে তার চলাফেরা। তাহলে তোমার তিনটা কাজ। তোমার স্ত্রী তোমার কথা না শুনে, পুরুষের কয়টা কাজ? তিনটা কাজ। এক নাম্বার, ফাইযুহুন্না, তাকে নসিহত করো। কোরআন হাদিস দিয়ে স্বামীর আনুগত্যের কথা, কোরআন হাদিসের কথা, কিভাবে সে চলবে, এদিকে নসিহত করো। ফাইযুহুন্না, তো স্ত্রীদেরকে কি করো? নসিহত করো, কোরআন হাদিস ভিত্তিক। এক দুই মাস যাওয়ার পরে দিয়ে কামও না, নসিহত উল্টা রিয়েকশন করে। দুই নাম্বার ফরমান, আদেশ, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', স্ত্রীর সঙ্গে তুমি তোমার বিছনা পৃথক করো। দুই নম্বর কি বলেন? ওয়াহজুরুহুন্না, পৃথক করো, ফিল মাদাজি', শোয়ার জায়গা। স্ত্রীর সঙ্গে শোয়ার জায়গা তুমি পৃথক করো। যদি সতী নারী হয়ে থাকে, যদি তার জীবনটা সত্যিকারতে ভালো নারী হয়ে থাকে, স্বামী যদি রাগ করে আর বিছনা পাল্টায় ফেলে, এই স্ত্রী কোনোদিন স্বামী ছাড়া ঘুমাতে পারবে না। যদি সতী নারী হয়ে থাকে, এই মেয়ে যদি সত্যিকার অর্থে সতী নারী হয়ে থাকে, তার সতীত্ব হেফাজত কারণেওয়ালা কোনো নারী হয়ে থাকে, যদি স্বামী রাগ করে যদি বিছনা পৃথক করে নেয়, এই স্ত্রী ঘুমাতে পারবে না। তাকে যেভাবেই হোক তার খাটে আনবে, আর নয় সে তার খাটে চলে যাবে। রাসূল বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্ত্রীর উপরে সকাল ফজর পর্যন্ত আল্লাহ রাসূলের লানত, ফেরেশতাদের লানত, যে স্ত্রী থেকে স্বামী রাগ করে বিছনা পৃথক করেছে, সারা রাত তার উপর লানত পড়ে। বুখারী মুসলিমের হাদিস। তাহলে দুই নাম্বার কি? প্রথম হলো কি? প্রথম কাজ কি? নসিহত, কোরআন হাদিস ভিত্তিক নসিহত। দুই নাম্বার কি? ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি', তাকে পৃথক করো, বিছনা পৃথক করো। দুই, এরপরে কামনা, বিছনা আলাদা করলাম, এরপরে খুশি হয়ে যাও। আগে যে কথা কইতে গোপনে গোপনে, এখন তো জামাই আর রুমে যাওয়া আর বালানো হয়েছে, আরেকজনের কথা কোন খুব সুবিধা হয়েছে। তিন নাম্বার, ওয়াদরিবুহুন্না, তরজমা কইতাম নি, ওয়াদরিবুহুন্না, আলেমুল্লাহ বুঝালিস, ওয়াদরিবুহুন্না। তিন নাম্বার মারো, সায়ানে তরজমা নাকি পিঠা লাগেন না, আবার
ওয়াদরিবুহুন্না, দুই শর্তের সঙ্গে মারো। কয় শর্ত? দুই শর্ত। এক শর্ত দাগ হইতাত না। কি হইতাত না? শরীরে দাগ পড়া যাবে না এমন মার দিতে হবে। দুই নাম্বার, গলার উপরে মারা যাবে না। বলেন দুই নাম্বার কি? গলার উপরে মারা যাবে না, সবার জন্যই হাদিসে নিষেধ। গলার উপরে মারা নিজের সন্তানকেও পারবেন না। গলার উপরে মারা এটা আপনার ছাত্রকেও মারতে পারবেন না। গলার উপরে পুরাটাই রিস্ক জায়গা। বলেন গলার উপরে পুরা জায়গা কি? রিস্ক জায়গা। আর রাগের সাথে যদি গলার উপরে মারা হয়, কানে থাপ্পড় লাগতে পারে, এখানে ব্যথা পাইতে পারে, কানের সমস্যা হতে পারে, দাঁত পড়ে যেতে পারে, যে কোনো সমস্যা হতে পারে। এজন্য হাদিসের দ্বারা স্পষ্ট গলার উপরে মারা নিষেধ। এটা কি শুধু মহিলাদের জন্য না, সবার জন্য? কালকার ফুলারে ছেলে রেখে ঘুরে মেরে দিন কান বরাবর। নিজের ছেলেরও মারতেন না। বলেন নিজের ছেলেরও এখানে মারা কি নিষেধ। আদবের মারা যদি সন্তানকে শিক্ষা দেওয়া মারান, কিন্তু গলার উপরে মারতেন না, নিষেধ। হাদিসে নিষেধ আছে। তাহলে স্ত্রী কেউ যদি মারতে যান, কয় শর্তে? দুই শর্তে। এক নম্বর কি? গলার উপরে মারা যান না, চুলো ধরে টান শুরু করে দিবেন। চুলো ধরাটাই গলার উপরে নিচে বুঝাইতে পারবেন উপরে, গলার উপরে মারা নিষেধ। তাহলে কি চুলো ধরে টানো যেত না? এক। দুই নাম্বার, বিগাইরে তাবাররুহ, সম্ভবত শব্দটা এরকম। তাবাররুহ মানে জখম হওয়া ছাড়া, দাগ হওয়া ছাড়া, দাগ হওয়া ছাড়া মারতে হবে। তো দাগ যদি না হওয়া, গলার উপরে না হওয়াতে মারবেন কো না, আমারও নিবালা। এটা কিন্তু কোরআনের আদেশ। সুতরাং এই আদেশ পালন করতে যায় আবার জেলে যায় না, কারণ বর্তমান তো রাষ্ট্রীয়ভাবে নিষেধ। রাষ্ট্রীয়ভাবে মারতে যায় না, আদেশ পালন করতে জেলে মামলা দিয়ে দেয়। কি এমনি তো না মারলো, তিনি মারছেন না, এরপরে মামলা দিলাম, আমার মায়েরা শেষ করে লাগছে যৌতুকের লাগে। ঠিক কিনা কন? আর যদি হালি সারেন দাঁড়ালি বাজাই তারেন, তো সারছু নিজে কাটা লাগবো, কাটা কবিতা মায়েরা উঠে লেগেছে আমারে। তো দুই শর্তের সাথে যদি মারা যায়, মারবেন। ফাইন আতাআনাকুম, যদি দেখেন এই তিনটা চিকিৎসার পরে যদি ফাইন আতাআনাকুম, যদি তারা আপনার কথা শুনে ফেলে, তিন নসিহতের কোনো এক নসিহত দ্বারা স্ত্রী আপনার আনুগত্য হয়ে গেছে, এরপরে বলে কি ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে তালাকের শুরুতে যাইও না। এই তিন বিচারের কোনো এক বিচারের মাধ্যমে সে সংশোধন হয়ে গেছে। ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তাহলে অন্য কোনো রাস্তা তালাশ, মানে তালাক দিও না। ইন্নাল্লাহা কানা আলিয়ান হাকীমা, এরপরে বলে কি ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআথু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। এই তিন চিকিৎসা করো ফেল, তিন চিকিৎসা করো কি কাম না। তো 4 নাম্বার, ওয়াইন খিফতুম, যদি তোমরা ভয় করো কাম হচ্ছে না, মিল মহব্বত হচ্ছে না, শিকাকা বাইনিহিমা, আপোষের মধ্যে ইখতিলাফেরই ভয় করো, ভিন্নতারই ভয় করো, ফাবআথু হাকামান মিন আহলিহি, তাহলে ছেলের পক্ষ দিয়ে একজন বিচারক পাঠাও, ওয়া হাকামান মিন আহলিহা, এবং মেয়ের পক্ষ দিয়ে একজন বিচারক পাঠাও। দুইজন বসুক, সালিশকারক বসে। এখানে দেখেন আল্লাহ তাআলা কত সুন্দর বলেন, ইউরিদা, এই দুই সালিশকারক মিলে গেছে। একজন আছে ছেলের পক্ষ থেকে, একজন আছে মেয়ের পক্ষ থেকে। কানে কানে কই কি যত বিচারই হোক আমরা তালাক দিতাম না, তালাকে শুরুতে যাইতাম না। এরা মিলে গেছে। বুঝেন না কথাটা? হেরা কি সিদ্ধান্ত নিছে? কারণ হেরা চিন্তা করছে কি হাদিস আইসা করছে। এই দুই সালিশকারকের মাথায় হাদিস এসে গেছে। আল্লাহ রাসূল কি বলে শরীফের হাদিস, আবগাদুল হালালি ইলাল্লাহি আত-তালাক। পৃথিবীতে যত হালাল বস্তু আছে, বলেন পৃথিবীতে যত হালাল কাজ আছে, এর মধ্যে সর্বনিকৃষ্ট হালাল হলো তালাক দেওয়া। বলেন পৃথিবীতে যত হালাল কাজ আছে, সমস্ত হালাল কাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হালাল হলো তালাক দেওয়া, স্ত্রী ছেড়ে দেওয়া। ওনার দুজন বসে কি লেগে তালাকের লাগে না, মানে হেরা মিলে গেছে। এই নিকৃষ্ট কামটা আমরা করতাম না, আয়ো আমরা বিচার করে দিয়ে দুজনে মিলাই নিয়ে দিয়েছি তারিখা। বুঝেন না কথাটা? এরা তো মিললে একজন নিয়ত করছে কি করবে, সংশোধন করে দিবে। নিয়ত করছে তালাক দিতাম না, সংশোধন করে এলাম। আল্লাহ বলেন ইউরিদা, যদি এই দুইজন চায়, স্বামীর পক্ষ দিয়ে একজন আসছে, ছেলের পক্ষ দিয়ে, মেয়ের পক্ষ দিয়ে একজন আসছে, সালিশকারক বসে বসে মিল্লা গেছে গা, মিল্লা ইউরিদা ইসলাহা। আল্লাহ বলেন দুজন মিল্লা যদি ইসলাহের নিয়ত করে ফেলে, সংশোধনের নিয়ত করে ফেলে, আল্লাহর ওয়াদা ইউওয়াফিকুল্লাহু বাইনাহুমা, আমি আল্লাহর পক্ষ থেকে তৌফিক দিয়ে দেব। দেখছেন নি? তো তালাক যাতে না হয়। আর আমরা তো বই ওই মাইরা দেয়, হ্যাঁ সালিশকারক
এটা কি সালিশ করবে? আলেমুল আমাদের কাছে বিচারে বিয়া যত মাসলা আছে, তালাক যত মাসলা, সব এই যুবক ওলামা ছেড়ে দিবেন। আরে কি যুবক ওলামা পরিষদ ছেড়ে দিবেন? এই মাসলা তারা বেশি বুঝেন, আপনারা বেশি বুঝেন। এই যে তর্জমা করতেছি, এই তর্জমাটা কোথায় আছে? কোরআন আছে না? দেখি গ্রাম্য সালিশকারী বুঝবো এগুলি, মেম্বারে দিয়ে এগুলি করা, চেয়ারম্যানে দিয়ে এগুলি কি হারা করো? মেম্বার চেয়ারম্যান আলেমুল আমাদের নিয়ে কিভাবে কি তরিকা হবে এটা সেটা করেন। হালাল হারাম কাজ আপনি জানেন না। ইউরিদা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। দেখেন দুই পক্ষ দুইজন বসায়, আল্লাহ কিন্তু সরাসরি অর্ডার দেয় না যে তালাক দিয়া দাও তোমরা, ভাঙ্গা দাও তোমরা, এটা কিন্তু বলে নাই। আল্লাহ বলছে দুইজন পয়সা গেছে ভিন্ন ভিন্ন সুরত তালাশ নিয়া, দুইজন পয়সা গেছে, এরপরও কি কয় তুমি ইসলাহের নিয়ত করে ফেলো, আমি তৌফিক দিয়ে দেব, না যদি করো তো তালাক তো হয়েই যাবে। এটা ভিতরে এই কথা আছে, কিন্তু এরপরে আল্লাহ উৎসাহ দেয় নাই যে তালাক দিয়া দাও, মিলে এই জন্য কি করে ছাইরা দিই, কিন্তু বলে নেই। কি বলছে? তোর দুজন নিয়ত করলে আমি আল্লাহ তৌফিক দিয়ে দেব, মিল মোহাব্বতে তৌফিক দিয়ে দেব। তো আমার ভাই অনেক কথাই তো সামনে আছে, আরও সামনে আয়াত বাকি রয়েছে। আমারও আর একটা প্রোগ্রাম আছে, শেষ মনে হয় ধরতে পারি, আল্লাহ জানে। 10টার সময় কথা দিয়েছিলাম পাহাড়পুর, আল্লাহ জানে ফোন দিতেছে অনেক। যাই হোক, যে কথাগুলি বলা হয়েছে, আল্লাহ তাআলা স্বামী স্ত্রী পরিপূর্ণ হক আমাদের সমাজে আদায় হোক, প্রত্যেকটা ফ্যামিলি সুন্দরভাবে চলুক। আমরা যুব উলামা তাফসিরের পক্ষ থেকে, প্রথম দিনের পক্ষ থেকে পুরা বিজয়নগর, পুরা দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে, আল্লাহ তাআলা প্রত্যেক স্বামী স্ত্রীর বন্ধনকে সুন্দরভাবে মরণ পর্যন্ত অটুট রাখুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।